চলো আমরা এর পরবর্তীতে ফটাফট চলে যাই, সেটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি, যেটা লোকাল বিজনেস লিস্টিং এ যেটা রয়েছে না, এটা কিছুই নয়, তুমি এখানটায় যাবে, লাইক আমার ভিডিওস তো রয়েছে, ভিডিওসটা একবার একটু ফলো করো, তো ওখানে গাইডেন্সটা পেয়ে যাবে, যে অসুবিধা হলে আমি আছি। নেক্সট ইজ বেসিক্যালি তুমি শুধুমাত্র গুগল লোকাল এখানে বিজনেস যাবে, গুগল লোকাল বিজনেস সেন্টারে যাবে, তো এখানে এই যে সেকশন আছে, এখানে গেলে তোমার এখানটায় তোমার বিজনেসের ডিটেলস চাইবে, প্রথমে বিজনেস নেম চাইবে, ওয়েবসাইট চাইবে, তোমার অ্যাড্রেস চাইবে, ক্যাটাগরিটাকে সাবধানে রাখবে। ক্যাটাগরি যদি তুমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দাও, দেখবে ডিজিটাল মার্কেটিং পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস বলে, ইন্টারনেট মার্কেটিং প্রোভাইডার বলে একটা ক্যাটাগরি পাবে, ওটাকে সিলেক্ট করবে, পরে তুমি আরো অ্যাড করতে পারবে, পরে ইন্টার মার্কেটিং ক্যাটাগরিটা করে দেবে, তারপর তোমার অ্যাড্রেসটাকে ভেরিফাই করে নিয়ে বাস তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেল। অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, অ্যাড্রেস ওখানে তুমি অ্যাড্রেসটা পুট করে দেবে, করলে দেখবে কি প্রথমে ও যদি পয়েন্টার নিতে পারে তো নিতে পারে, আদারওয়াইজ একটা রেড মার্ক দেখিয়ে দেয়, ওই রেড মার্কটা যখনই এসে যাচ্ছে তখন পার্টিকুলার তুমি ওখানে গেলে তোমার অ্যাড্রেসের ওখানে পিনটাকে করে আই গট ইট অর অ্যাপ্রুভ করলে তোমার পিন পয়েন্ট করে নেবে, এই যে মার্কার যেটা দেখাচ্ছে এরকম একটা মার্কার দিয়ে তোমাকে পিন পয়েন্ট করে নিতে হয়, কোন ওটা আশা করি মানে এটাতে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট অবশ্যই এটা খুলতে কোন হবে, ওই E4 দিয়ে, এইটা হবে E4 দিয়ে, কারেক্ট E4 দিয়ে, যেটা দিয়ে তোমার ইয়ে হচ্ছে, তাহলে কি হবে কি এর পরবর্তীতে তোমার ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইট বা এটা ওটা থ্রুতে গুগল অ্যাডসেন্স এর ফুল অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল মেরে দিতে পারবে সেম ইমেল দিয়ে, কারণ সেম ইমেল দিয়ে গুগল অ্যাডসেন্স হচ্ছে বা এগুলো হচ্ছে। বল, হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তো এখানটা এটাকে করবে, এখানে একটা জিনিস আমি মার্কার হিসেবে বলি, মানে ক্লাসের মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা রয়েছে, এখানটা দুটো তিনটে জিনিস তোমাকে এখানে মাথায় রাখতে হবে। এখানে একটা হচ্ছে তোমার বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস উইথ পিনকোড, এটাকে খুব অ্যাওয়ার্ড থাকতে হবে পারফেক্টলি, সেই জিনিসটা যেটা তুমি এখানে মেসেজ দিচ্ছ যেটা করছো, প্লাস ক্যাটাগরি, এই সেকশনগুলো ডেসক্রিপশন এখানে এখন দিতে হয় না, পরে দিতে পারবে, যখন তুমি এখন সাবমিট করছো এখন দিতে, আগে আমাদের দিতে হতো, পুরনো যখন আমরা বিজনেস লিস্ট করতাম তখন ডেসক্রিপশনে একটা বক্স রেখেছিল, এখন সেটা নেই, এখন সেটা গুগল প্লাসে গিয়ে তুমি সেটাকে করতে পারো। আপাতত তোমার বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস উইথ পিনকোড, মোবাইল নাম্বার আর ক্যাটাগরি, এই চারটে সেকশনসকে তোমাকে কিন্তু মানে ফিক্স করে দিতে হবে, ফ্রিজ করে দিতে হবে, ফ্রিজ করলে সেইটাই তোমার, তুমি যতগুলো এখন অন্যান্য সাইটগুলোতে সাবমিট করবে, একটু গুগলে গিয়ে বা আমার যেটা আমার সাইট যেটা দেখালাম সেটাতে তুমি গিয়ে যদি সার্চ করো ইন্ডিয়ান ফ্রি বিজনেস বিজনেস লিস্টিং ওয়েবসাইট লিস্ট, তো এখানে গেলে তো কি পাবে, এখানে তুমি গেলে এই বিভিন্ন সাইটের ইনফরমেশনস গুলো পাবে, মানে কোন কোন সাইট গুলো লোকাল বিজনেস এনলিস্ট করছে, যেমন হটফ্রগ, ইন্ডিয়া মার্ট, ট্রেড ইন্ডিয়া, শেখা, জাস্ট ডাল, ইয়েলো পেজ, ইউ ক্যান সাবমিট ওভার দেয়ার। কি করতে হবে, রেজিস্ট্রেশন প্রসেস, ওই যে অ্যাকাউন্ট নাম ইমেল আইডি দিয়ে, আমি একদম একদম তার আগে গুগল গুগলের যেটা একটা অ্যাকাউন্ট ওটা আগে করে নাও, ওটা আগে করে যে হট পেজ, ঠিক আছে দেখো এখানে দেখো বিজনেস অ্যাড দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন, বিজনেস, এই সংখ্যাগুলো তোমার, এটা আমি ক্লায়েন্টের কাজও করতে পারি, ওভার ভাই তুমি একটা তোমার সাইট, ক্লায়েন্টের সাইট, আপকামিং তোমার অন্য বিজনেস সাইট, এনিওয়্যারস ইউ মেইনটেইন দ্য সেম প্রসেস, মানে এটা হচ্ছে আমি তো ওই যে যেটা আমি এক্সেস দেখিয়েছিলাম সেটা মানে হচ্ছে কি সেখানে আছে তুমি সাইট চেঞ্জ হবে, সাজটা একই থাকবে, আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি ইটস অ্যাপ্লিকেবল ফর দ্য অল সাইটস, it's not for the only particular current site, it's for the all the sites, তুমি ধরবে প্রজেক্টস পাবে, শুধু এই প্রসেসে ফেলে দেবে, বাস আর কিছু না, গট ইট, ফাইন। নেক্সট সেকশনস আজকে আমাদের নেক্সট ইজ বেসিক্যালি কি ফোরাম, তুমি এখানে দেখতে পাচ্ছ যেখানে ট্রাফিক এবং লিংকস দুটো কিন্তু আমি এক্সপেক্ট করতে পারি, বিকজ ফোরামস ইজ অল অ্যাবাউট দ্য লাইক হ্যান্ডলিং দ্য কোয়েশ্চেন্স and answering the questions, solve the problems, okay, over there you can get a good amount of traffic or business leads, it is a great opportunity to get a good authentic links, ঠিক আছে, তো এবং ফ্রি, ঠিক আছে। এবার ফোরামসে কি হয়, কি করতে হবে ফোরামসে, জাস্ট ইউ জাস্ট ফোরাম সরি ফ্রি, এখানে তুমি যে ক্যাটাগরিজ রয়েছে, ধরো তুমি এসইও সার্ভিস দিচ্ছ, তাহলে এসইও এখানে ফ্রি পেইডের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে টপিকস বেস যাবে, যদি তোমার হেলথের কোনো ওয়েবসাইট হয় তাহলে হেলথ ক্যাটাগরির ফোরামগুলোকে যাবে, কারণ কি সেখানে তুমি হেলথের রিলেটেড টপিকস ডিসকাস করবে,
সো এখানে দেখে নাও এই যে হাই পিয়ার ডু ফলো তোমার এসইও ফোরাম লিস্ট এখানটায় দিচ্ছে। তো এবার যখন আমরা এখানে যাবো কাজ থাকে হচ্ছে যে এই যে সাইটস গুলো আছে দেখতে পাচ্ছ, এগুলোতে না একটা আমি যাবো, আমি এখানটায় সার্চ ইঞ্জিন ওয়াচ অলরেডি মানে আমরা ট্রাই করি তাদের জন্য, কিন্তু সার্চ ইঞ্জিন ওয়াচ ইজ ভেরি গুড। ওয়েবমাস্টার ওয়ার্ল্ড ইজ অলসো ভেরি গুড লাইক ফোরামস ফর আস। ধরো ওয়েবমাস্টার ওয়ার্ল্ড বা ধরো এসইও চ্যাটে গেলাম, না? এবার এই সাইটে গিয়ে আমাকে কি করতে হয়, এই ফোরাম সিঙ্গেলিং এর একটা প্রসেস আছে। কি প্রসেস আছে? ফোরামসে আগে তোমাকে রেজিস্টার, এই যে ফোরাম দেখতে পাচ্ছ রাইট, এখানে তোমাকে আগে রেজিস্টার করতে হবে। ঠিক আছে, রেজিস্টার যেভাবে ন্যাচারাল রেজিস্টার করো উইথ ইউর ডিটেলস, ইউর ওয়েবসাইট ডিটেলস, ওয়েবসাইট বিজনেস ডেসক্রিপশন সমস্তগুলো দিয়ে এটা রেজিস্টার করবে। ক্লিয়ার স্যার? ডান। করার পরে কি হয়, নর্মালি আমরা ফার্স্ট প্রত্যেকটা ফোরামসের কিছু প্যারামিটার্স থাকে। কি কি প্যারামিটার্স থাকে না, ফোরামসের প্যারামিটার্স হচ্ছে যে তুমি ফার্স্ট অফ অল আমার ফোরামসের একটা রুলস এন্ড রেগুলেশন ফলো ফোরামসে কন্ডাক্ট করার, অর্থাৎ এখানে আছে ধরো যে টুইটার টেক্স আদার স্টেপস টু স্টপ অ্যাবিউজ এন্ড ইমপ্রুভ সেফটি। এটা কোনো একটা কেউ এটা অ্যানাউন্স করেছে, কেউ হয়তো একটা লাইক এই জিনিসটা ইন্ট্রোডিউস করছে। নাও দিস পিপলস আর বেসিক্যালি স্টার্টস ডিসকাসিং দিস, গেটিং গেটিং না? এই ডিসকাশনসে তোমাকে ভাগীদার হতে হবে। এই আকারে যখন তুমি ভাগীদার হবে তখন পার্টিকুলার when you participate in this, some forums allow কি 50, some people some forum 100 ডিসকাশনের পর তোমার লিস্টটা অ্যাক্টিভেট করতে দেয়, মানে তোমাকে এখানে তোমার পার্সোনাল লিংকস তোমার এখানটায় এনলিস্ট করাতে দেয়। ঠিক আছে, তো তোমাকে আগে রেজিস্টার এই ডিসকাশনসে রিসিভ করতে হবে। ধরো এসইও রিলেটেড যেগুলো রয়েছে, যে এসইও রিলেটেড ইস্যুস গুলো যেগুলো পাচ্ছে, সেগুলো তুমি কি হবে কি একটা ভালো জিনিস যে लाइक जब आप डिस्कस ज्वाइन कर बहुत कुछ आपको और आपका भी जो जानकारी है वो शेयर, जैसे कि हम लोग व्हाट्स का जो सीन किया है बेसिकली सॉल्विंग अदर्स पीपल्स क्वेरीज, समटाइम्स हैव नॉट जो शायद एक्शन किया नहीं है, बट आपको याद जो कुछ सो दैट यू सो गेटिंग के लिए एग्जांपल है जिसमें आप एसईओ को लेके आपने कुछ फोरम में डिस्कशन किया, लिंक जनरेट किया। वो काफी सारे सेक्शंस है, बट इस बेसिकली यहाँ कोई साइट है कि यहाँ पर सॉरी जस्ट फॉर एन एग्जांपल देख यहाँ पे मान लो कि फॉर एग्जांपल यू आर पुटिंग ये फोरम में नहीं मान लगा तो नाइस পোস্ট গুলো এগুলোকে থ্রেড হিসেবে বলে। যেমন এখানে একজন কোশ্চেন, তো তুমি কোশ্চেনও রেজ করতে পারো, কোশ্চেন রেজ করতে পারো গেলে তাতে। আচ্ছা ये তোমার ওয়েট করছে medium a good platform for SEO, media website actually forms and all you can write and all, so এটা একজন কোশ্চেন রেজ করেছে। হ্যাঁ, নাও পার্ট ইজ देयर লাইক দিস ইজ বেসিক্স। তো এর লিংক দেখো এই মেনশন, এবার দেখো এখান পার্টিকুলার ওর এখানটায় আস্তে আস্তে করে ওর অথরিটি বাড়তে থাকে। যখন তুমি এর প্রোফাইলে যাবে ও প্রোফাইলে লিংকস ওরে আসে, দেখে না? হ্যাঁ বলো। এন্টারপ্রেনিউর যে সাইটটা আছে সেটা পোস্ট কর। হ্যাঁ এবার এখানটা এই কি পোস্ট কর वो নিজে একটা এন্টারপ্রেনিউর, এখানটা পার্টিকুলারস দেখো ওর সাইটের ইনফরমেশন, ওর জেনারেল ইনফরমেশন, ওর স্কাইপ আইডি, লিংক দিস পেজ, ঠিক আছে, তারপরে ওর ওয়েবসাইটের এখানে ইনফরমেশনস যেগুলো টুইটার, লিঙ্কডইন, সো এই করে বেসিক্যালি তুমি তোমার লিংকসটা তুমি ওখানে দিতে পারো। মানে এই প্রোফাইল থেকে লিংকসটা অ্যাক্টিভেট হয় যখন তুমি পার্টিসিপেট করবে। তো এক একটা ফোরামের এক একটা তো তোমাকে এখন নেক্সট করণীয় কি? করণীয় হচ্ছে ধরো তুমি যদি এসইও প্রমোশনস করো বা এসইওটাকে ফোকাস করছো বা ডিজিটাল মার্কেটিং ফোকাস করছো, তাহলে এসইও রিলেটেড যতগুলো ফোরামস আছে ওখানে রেজিস্টার করো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো ফোরামস আছে রেজিস্টার করো, করে সেখানটায় ইউ পার্টিসিপেট অ্যাজ এ অ্যাক্টিভ মেম্বার। सो अप्रूवल कब मिलेगा, कोई टाइम बाउंडेशन? No. उनका मर्जी है, मर्जी नहीं है, ये पैरामीटर्स है। 50 थ्रेड्स के बाद 100 थ्रेड्स के बाद एक एक फोरम्स के एक एक रूल्स रेगुलेशन होता है। हाँ, डिस्कशंस ऑफ थ्रेड्स, मतलब आप जब डिस्कशन कर रहे हो उसके ऊपर बेस कर होता है, तो उसके ऊपर बेस करके आपका रेपुटेशन बनता है, मतलब रेपुटेशन वैल्यू मिलता है। तो दैट वे बेसिकली यू कैन जनरेट, दिस इज अ वन काइंड ऑफ टेक्स्ट রেজিস্টার করার পরে আমরা ডিসকাশনে জয়েন করব, दैट इज द थिंग्स। दिस इज इंटरेस्टिंग। एंड नेक्स्ट इज बेसिकली आपको ब्लॉग क्रिएशंस, ठीक है, blog creations করে particulars we can generate a lot of links, like there's a blogging platform is there which is free, দেখো free blog websites.com, যেমন wordpress.com আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, রাইট? অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওভার আওয়ার আর্টিকেল, from article we generate links, how
দেখছেন না টেলিব্লগ এরকম ফাইল তো 100টা ফ্রি এগুলো 110টা डिफरेंट में लिंक है टेस्ट पॉइंट ना मैंने लिस्ट blog.com तो आपको क्या करना blog.com में जाके आपको अकाउंट है यहाँ पे डुअल फंडा होता है यूजुअली ये होता है ये ब्लॉक है पे डुअल सी मिलता है yes some is not that फंडा फॉलो किसी जगह आपको अप्लाई हो सकता है जो भी आप कर रहे हो लिंक बिल्डिंग का वो आपके ये दो सेक्शंस रहेंगे ही रहेंगे तो ये साइज होना के ऊपर डिपेंड होता है वो डू फॉलो करेगा कि नो फॉलो करेगा फिर सोर्स कोड में जाके सोर्स कोड में चेक करना है जैसे आप देखो यहाँ पे मेरा कंप्लीट मैं भी देखा पुरानो का ब्लॉक नो ये देखो সব ট্রেনিং এর সেটেল লিখেছে কমপ্লিট ইন্টারনাল ইউটিলাইজের সাথে লিংক করা আছে ঠিক আছে এখানে এই যে লিংকস আগে নাও হয় এভাবে সেকশনস টা একটা সাইট থেকে আমি লিংকস তো এইভাবে বাকি তুমি আর এই কনসেপ্ট দেয়ার ইউ রিকোয়ার্স আ কন্টেন্ট রাইটার সাপোর্ট to blog creative is you can but you have to put the content either you have to write content or you have to tell a content writer correct so that can be a technique होता है links for website next type of commenting ठीक है so there is a plenty of blog is there like if you just search for the searching for the example we are search for the SEO blog for example এখানে বিশেষ করে আমি সাইট আমি সেই ধরনের সাইটের দিকে আমি খেয়াল করছি आप देखते हो हम এখানে কি দিলাম हेल्थ रिलेटेड ब्लॉग पीयूष समझ रहा है ठीक है तो बेसिकली हम लोग का जो टाइप का बिजनेस कर रहे हैं उसी टाइप का साइट को टारगेट करना चाहिए तो इट्स विल गिव यू द मोर वेटेज एंड ऑल एंड और सब आप मेक कर सकते हो आप क्लियर कर सकते हो जॉब्स कर सकते हो एडिट कर सकते हो क्योंकि वो सब रिलेटेड है क्योंकि एसईओ का जब भी आप कर रहे हो एसईओ का भी देख रहे हो तो इसको रिलेटेड लुक एट दिस ठीक है ये एक ब्लॉग है एंड जहां ब्लॉग का पोस्ट देयर कंटेंट over there what will happen like you can get a links by commenting their post how Patel is a basically good things Nelman তো ডিজাইনার ফর্ম পার্টের যে আছে সেটা এইভাবে লাইক অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পোস্টটা আছে এবার এখানটায় now what you have to do as a blog usually that want to control what your links as a credential look at getting your sir आपको चाहे अगर इस साइट में देखना कि वहां पे आपको मांगेगा नाम आपका वेबसाइट यूआरएल एंड देन विल गिव the comment box तो एखानटा एगुलो कमेंट नहीं मतलब आपका जो वहां पे वेबसाइट यूआरएल है वहां पे जैसे मैं एग्जांपल एक दिखा दे रहा हूं तो आप पता चले তো এই সাইটে গেলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ সামথিং কিভাবে পাওয়া গেছে ঠিক আছে নেব আর এখানটা ধরো এই যে ছিল দেবে না বলে তো ও এখানে কমেন্ট করে যেখান থেকে মানে যতটা কোটা ছিল 420 দেখতে পাচ্ছ এখানটায় অসাম পোস্টার্স তো আমি কন্টেন্ট লিখে দিয়েছি এবার এগুলো সিএ করে দিয়েছে এখানটা আমরা ওর সম্পর্কে ডিটেইলস দিয়েছি অর সামথিং দিয়ে দেখো একটাই আমার কি করেছি আমরা দেখো এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে দেখতে পাচ্ছ so we received the basic links for exactly you need to change the way you look and marketing so Nelman Patel also comment on it and approve the links so this is the basically we receive the links by commenting on this post आप कमेंट कर रहे हो तो पर्टिकुलर्स इज बेसिकली आपको वो मौका मिलता है टू पुट द लिंक्स इन डिस्क्रिप्शंस एड्रेस आपका वहां पे लिंक्स में मिलने बहुत सारे कमेंट्स में ऐसा होता है कमेंट करने के बाद यू नीड द अप्रूवल फॉर द कमेंट टू बी पब्लिश्ड वो तो सब में होता है इसमें सब में होता है ऐसे आप कमेंट कर दिया वो आ गया आपने गालागाली दे दिया मतलब आपने एक स्लैंग यूज किया मेरा ब्लॉग का एक पोस्ट है तो आप वो हो जाएगा ऑटोमेटिक तो वो करोगे क्या अप्रूव हुआ यानी मेरे को बार-बार उस साइट में जाके चेक करना पड़ेगा या मतलब जैसे डेफिनेटली डायरेक्टली सबमिशन में भी जैसे कौन किसी का ये है आपका अप्रूव कि नहीं हुआ वो आपको नोटिफिकेशन में आपने कमेंट दिया है आपका लिंक से अप्रूव कर दिया सबमिट को जाके चेक करना पड़ेगा डेफिनेटली यू हैव टू डू इट्स योर जॉब
लिंक बिल्डर जॉब इज टू फाइंड दैट कि जो काम उन्होंने किया है वो कितना सक्सेस मिला है, लिंक बिल्डर जॉब्स। सो इसलिए आपने देखना कि मेरा जो एक्सेल शीट है वहाँ पे मैंने मेंशन किया था कि रिपोर्टिंग बनाना, तो रिपोर्टिंग जो बना रहे हो मान लो कि वीक में आपका वीक में एक बार हम लोग करते हैं, और नहीं तो महीने भर, मतलब एक महीने के एंड में मान लो कि 30 को हम लोग उस दिन रख देते हैं रिपोर्ट तैयार करने के लिए। तब हम लोग साइट में जा जाके हम लोग चेक कर लेते हैं। समझ में आया? Got it? So documenting অবধি থাকুক, এতটুকু অবধি আমাদের আজকে তিনটে আমরা কভার করে দিলাম। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নিডস আ প্র্যাকটিস। এইটাও আমার, এটা হলো আমার ব্লগে। এবং এখান থেকে তোমার ওই যে লিংকের যে ব্যাপারটা বল, তুমি লিংক যে এগুলো সবই তোমার সোর্স ফর ইট, you can give the follow and all that to form a good quality website in this way also.